নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি আমার রান্নাঘরে কাবলি ছোলার ঘুগনি রান্না করে দেখাবো। কাবলি ছোলার ঘুগনি রান্না করার জন্য কাবলি ছোলাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কাবলি ছোলা আর আলু কেটে নিয়ে একটা প্রেসার কুকারে জল দিয়ে আমি গ্যাসে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটা মিক্সার জারের মধ্যে টমেটো, আদা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সামান্য চিনি দিয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে আমি মিক্সারে মশলা বেটে নিয়েছিলাম। হ্যাঁ, আর গরম মশলাও দিয়েছিলাম যাতে সেন্টটা ভালো হয় মশলার। তারপর মশলাটা বেটে নিয়ে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছিলাম। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো আমি প্রেসার কুকার থেকে বাটিতে ঢেলে নিয়েছিলাম। তারপর কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছিলাম। পাঁচফোড়ন শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে আমি সমস্ত মশলা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর কম আঁচে আমি মশলাটা বারে বারে নেড়ে নিচ্ছিলাম। মশলাটা এইভাবে কম আঁচে অনেকক্ষণ নেড়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ করে রাখা কাবলি ছোলা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে গরম জল দিয়েছিলাম। গরম জল দিলে তাড়াতাড়ি তরকারিটি ফুটে উঠবে। তরকারি তাড়াতাড়ি ফুটে উঠার পর আরও সামান্য কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে আমার কাবলি ছোলার ঘুগনি। এটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, একটি লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।